নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য ওয়ান্ডারিং অ্যাডভোকেটের আরেকটি নতুন ট্রাভেল এপিসোডে। গত পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম ঋষভে। আজ শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত যাত্রা ঋষভ থেকে পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঋষভ। তো গতকাল আমরা আমাদের বাইকটা এখানে পার্কিং করেছিলাম, তার কারণ ওই দিকের রাস্তাটা দিয়ে আর কি যেতে হচ্ছিল আমাদেরকে। ওই দিকে রাস্তাটা আমাদের ঢুকে গেছে হোমস্টে, এবং ওখানে রাস্তার কাজের জন্য রাস্তা বন্ধ ছিল, এবং তারপরে আমাদের লাগেজগুলো সম্পূর্ণ আমাদেরকে হাতে করে নিয়ে তাই যেতে হয়েছে। তো যাই হোক, সকালবেলা আমরা সবাই আসছে, পেছনে সবাই আমরা রেডি হয়ে গেছি, বাইকটা রেডি করব, নিয়ে বেরোবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। তো তার আগে আমরা একটু লামহাটা হয়ে তাই দার্জিলিং ঢুকবো। আর তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। আর আমাদের সকালের ব্রেকফাস্ট তো আমরা করেই বেরোলাম আমাদের হোমস্টে থেকে। হ্যাঁ, আন্ডা ম্যাগি। তো এদিকের ওয়েদারটা অনেকটা পরিষ্কার, কিন্তু আস্তে আস্তে যত এদিকে যাচ্ছে দেখো আকাশে কালো মেঘ, বাজে অবস্থা। এদিকটা আবার পরিষ্কার। তো শুনছি নাকি অলরেডি আজকে দার্জিলিংয়ে বৃষ্টিও হয়েছে, জানি না কি হবে। হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের লাগেজগুলোকে অতি যত্ন সহকারে বেঁধে নিচ্ছি। ঋষভ ছাড়ার পরই শুরু হলো ঘন পাইনের বন, দুপাশে আকাশ ছোঁয়া পাইন গাছ, আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এমন রাস্তা দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল যেন প্রকৃতির বুকের মধ্যে দিয়েই এগিয়ে চলেছি। এরপর আমরা যখন এসেছিলাম, বাঁ দিকের রোডটা দিয়েই আমরা এসেছিলাম, কিন্তু যখন আমরা দার্জিলিংয়ের দিকে যেতে চলেছি আমরা ডান দিকের রোডটা ধরব, যেটা কালিম্পং রোড নামেও পরিচিত। এরপর আমরা কালিম্পং রোড ধরে এগিয়ে চললাম। পাহাড়ের বাঁক, নিচে গভীর উপত্যকা, আর দূরে মেঘে ঢাকা সবুজ পাহাড়, প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করার মতো। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে। নিচে বয়ে চলেছে সবুজাভ নীল তিস্তা নদী, নদীর গর্জন আর পাহাড়ের নীরবতা, দুটো মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করলাম, তারপর আবার পথ চলা শুরু। পাহাড়ের ঢালে সাজানো চা গাছ আর ঠান্ডা বাতাস, দৃশ্যটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। সেখান থেকে আমরা পৌঁছালাম লামাহাটায়। দুপুর হয়ে গিয়েছিল, তাই এখানেই লাঞ্চের জন্য আমরা একটু থামলাম। পাহাড়ি পরিবেশে গরম ভাত, ডাল, তরকারি আর চিকেন, সারাদিনের শক্তি ফিরে এলো মুহূর্তেই। তবে এখানে একটি সমস্যা আছে, সেটি হচ্ছে জলের সমস্যা। লাঞ্চ শেষে আমরা আবার বাইক স্টার্ট করলাম। এবার যেন প্রকৃতি আমাদের অন্য রকম এক দৃশ্য সাজিয়ে রেখেছিল। ধীরে ধীরে চারপাশে মেঘ নেমে আসতে শুরু করলো। কিছু সময় এমনও হয়েছে যখন আমরা মেঘের মধ্যে দিয়েই বাইক চালাচ্ছিলাম। সামনে খুব অল্প দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু সেই অনুভূতি ছিল একেবারে অন্যরকম। সাথে বৃষ্টি তো দোসর ছিলই। দার্জিলিং যাওয়ার পথে ঘুমের রাস্তা দিয়ে আমরা যেতেই পারতাম, কিন্তু সেটা গেলে অনেক দেরি হয়ে যেত। তারপরে রাস্তার যা কন্ডিশনস, ওর জন্য আমরা ডান দিক থেকে কাটা পাহাড়ের রোডটি নিয়ে নিলাম, যেটা পরবর্তীতে তেনজিং নোরগে রোডের সঙ্গে গিয়ে মিলেছে। এই রাস্তাটি তুলনামূলক ফাঁকা রাস্তা, ফলে আপনারা যদি তাড়াতাড়ি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা হন বাইক নিয়ে, তবে অবশ্যই এই রাস্তা দিয়ে যেতে পারেন। কি অপূর্ব একটি মনস্ট্রি, তাই না?
পাহাড় কেটে তৈরি এই রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন নতুন দৃশ্যের দরজা খুলে দিচ্ছিল। দৃশ্যগুলো দেখে মনে এক অপূর্ব তৃপ্তি, অপূর্ব শান্তি অনুভব করছিলাম। তার উপরে আবার বৃষ্টির পরে সবুজের যে সৌন্দর্য তা যেন আরো ঠিকরে বেরিয়ে আসছে। আর দূরে ওই যে মেঘে ঢাকা সবুজ পাহাড়। কত উঁচু উঁচু পাইনের বন, কি অপূর্ব দৃশ্য, তাই না? এমন দৃশ্য দেখার জন্যই তো আমরা বারে বারে পাহাড়ের টানে ছুটে চলি। এই রাস্তার একটি প্রবলেম, রাস্তাটা এতটাই সরু যে দুদিক থেকে দুটি গাড়ি যাতায়াতের জন্য প্রায় অসম্ভব বলেই ধরা হয়। তবে এখানকার ড্রাইভাররা অত্যন্তই সাহায্যকারী। এখান থেকেই ধীরে ধীরে শুরু হলো দার্জিলিং শহরের ব্যস্ততা, মানুষের ভিড় আর সেই পরিচিতি পাহাড়ি আবহ। আমাদের হোটেলটি যেহেতু ম্যাল রোডের কাছে ছিল, ম্যাল রোডে আপনি বাইক নিয়ে চালাতে পারবেন না, আপনাকে নিজের দু চাকাটি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, হোটেল সোনালিতে। আমি আপনাদের জন্য বলবো এই হোটেলে কোনোদিনও আসবেন না। এখানকার মালিকের ব্যবহার যেমন খারাপ, তেমনি রুমগুলোও অত্যন্ত বাজে। আমরা এখন কোথায় আছি? এখন আমরা আছি ম্যাল রোডে, দার্জিলিং ম্যাল রোড। সন্ধ্যা নামতেই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের কাছের মার্কেট ঘুরতে, ম্যাল রোড। পাহাড়ি সন্ধ্যার আলাদা একটা ম্যাজিক আছে। রঙিন আলো, মানুষের কোলাহল, ছোট ছোট দোকান, গরম কফির গন্ধ আর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। ঘুরতে ঘুরতেই চলে গেলাম পাশের একটি ছোট্ট মার্কেটে, যেখান থেকে আপনারা আপনাদের জন্য বা আপনাদের স্মৃতির উদ্দেশ্যে কিছু জিনিসপত্র অবশ্যই কেনাকাটা এবং সংগ্রহ করতে পারবেন। তবে একটি উপদেশ, অবশ্যই বার্গেনিং করে কিনবেন। একটি জ্যাকেট কেনা হলো। জ্যাকেট কেনার পরে ফ্লেক্সিং দিচ্ছে একজন, এবং আমাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা কিনে নিলাম দুটি হেডব্যান্ড, যা উলের বোনা। ঘুরতে ঘুরতেই খেয়ে নিলাম দারুণ মজাদার ফুচকা, সঙ্গে আরও খেয়ে নিলাম কিছু স্থানীয় খাবার, যেমন এই কড়াইতে যেটি ভাজছে সেটির নাম হচ্ছে সিয়াফালি। খেতে যদিও খুব একটা মন্দ নয়। আর এই যে এই খাবারটির নাম বাও, প্রায় মোমোর মতোই খেতে যদিও, কিন্তু ময়দার পরিমাণটা অত্যন্ত বেশি। আমার এখনো শেফালি খাওয়া শেষ হয়নি। শেফালি নয়, সিয়াফালি। ওই বটেবার দেখতে পেয়েছে? এর রিভিউটা দাও। গরম, ভালো, ময়দার পরিমাণ বেশি। আর এটা হচ্ছে বড় মোমো, মানে মোমোর হচ্ছে বড় ভাই। চটপটাদার একটু মশলা মুড়িও আমরা খেয়ে নিলাম। দারুণ লাগছিল শীতের আবহে। কিছু বলো। কি বলবো, এই যে এখন হাঁটছি, ক্লান্ত ক্ষুধার্ত সব কিছু, তবুও হাঁটছি। হ্যাঁ, গ্লেনারিজের দিকে যদি এক ঝলক, গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে একটু কেট মেরে একটু ফ্লেক্সিং করে একটু ছবি টবি তোলা যায়। এই যে চলে এসেছি।
দিনের প্রায় অসাধারণ একটা জার্নি, নতুন রাস্তা, মেঘ, পাহাড়, চা বাগান আর দার্জিলিং শহরের প্রথম সন্ধ্যা, সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই স্মরণীয় হয়ে রইল। পরের এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের আরও কিছু বিখ্যাত জায়গায়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার, দ্য ওয়ান্ডারিং অ্যাডভোকেট থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।